শুভ সকাল। আজ 17ই চৈত্র 1432, ইংরাজির 1 এপ্রিল 2026। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় প্রথম ভাগ প্রথম প্রকাশিত হয় 1 এপ্রিল 1855। পুস্তকটি তাঁর জীবিতকালে শুধু সমাদৃত হয়েছিল তাই নয়, আজও তাঁর জনপ্রিয়তা বিন্দুমাত্র হ্রাস পায়নি। প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1 এপ্রিল 1935। 1949 সালে এটি জাতীয় ব্যাংকে পরিণত হয়। ভারতের পুরানো মুদ্রা 1 টাকা = 16 আনা বা 64 পয়সা বা 192 পাই। এই হিসেবটি উঠে গেল 1 এপ্রিল 1957। দশমিক মুদ্রা চালু হলো। 100 পয়সা = 1 টাকা। 1 এপ্রিল 1973 বাঘ ভারতের জাতীয় প্রাণী হিসেবে গর্বের স্থান অর্জন করেছে। রয়্যাল বেঙ্গল টাইগার শক্তির প্রতীক। বিনামূল্যে ইমেল পরিষেবার জন্য গুগল চালু করে জিমেল 2004-এর 1 এপ্রিল। 2019 সালের সমীক্ষা অনুযায়ী পৃথিবীতে 150 কোটি মানুষ জিমেল ব্যবহার করে। 133টি ভাষায় এটি ব্যবহারযোগ্য। 1 এপ্রিল 1870 ঢাকা বিক্রমপুরের বাহেরকেতে জন্মগ্রহণ করেন অতুলচন্দ্র সেন। তিনি ছিলেন একজন ছাত্রদরদী ও জাতীয়তাবাদী শিক্ষক, লেখক, প্রকাশক। অপরদিকে সমাজসেবক, স্বদেশী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী এবং লোকশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারের অন্যতম ব্যক্তিত্ব। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল চরিত্রমালা। এছাড়াও 1936-এ মুন্সিগঞ্জে থাকার সময় তাঁর বৃহৎ গ্রন্থ ব্যাখ্যাসহ শ্রীমদ্ভগবদ্ গীতা প্রকাশিত হয় এবং 1942-এ কলকাতায় অবস্থানকালে কঠোপনিষদের ব্যাখ্যা সংবলিত গ্রন্থ প্রকাশ করেন তিনি। 1 এপ্রিল 1876 উত্তর কলকাতার হাটখোলার চোরবাগানের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তৎকালীন সময়কার একজন বিখ্যাত মঞ্চ অভিনেতা, নির্দেশক ও নাটককার অমরেন্দ্রনাথ দত্ত বা অমর দত্ত। বঙ্গীয় নাট্যশালার দৃশ্যপট ও সাজ সরঞ্জাম তিনি নতুনভাবে এনেছিলেন। তাকে বঙ্গরঙ্গমঞ্চের নেপোলিয়ান বলা হতো। তাঁর অভিনীত ও নির্দেশিত নাটকগুলি হল নল দময়ন্তী, বেল্লিক বাজার, হ্যামলেট, রাজা রানী, আলিবাবা প্রভৃতি। ওয়াল্টার কফম্যান ছিলেন একজন খ্যাতনামা সুরকার, সঙ্গীত পরিচালক, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তৎকালীন অস্ট্রিয়া হাঙ্গেরির অধীনস্থ বোহেমিয়ায় 1 এপ্রিল 1907 তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা লাভের পর ভারতে বসবাসকারী এই সঙ্গীতজ্ঞ চলে যান লন্ডন ও কানাডায়। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে সঙ্গীতবিদ্যার অধ্যাপক হন। ভারতের সরকারি বেতার সম্প্রসারণ কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও তথা আকাশবাণীর সিগনেচার টিউনটি তাঁরই অমর সৃষ্টি। জন বায়রন একজন ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর কর্মকর্তা এবং অনুসন্ধানকারী। 7 বছরের যুদ্ধ ও আমেরিকান বিপ্লবের যুদ্ধে তিনি লড়াই করেছেন। মৃত্যুর আগে
তিনি হোয়াইটের ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হন। 1 এপ্রিল 1786 লন্ডনের বোল্টন রোতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হেমচন্দ্র বসু ছিলেন একজন ভারতীয় পুলিশ অফিসার ও কলকাতা অ্যানথ্রোপোমেট্রিক ব্যুরো, পরবর্তীতে যা হয় ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো, তার একজন গণিতবিদ ছিলেন তিনি। আঙুলের ছাপ তালিকাভুক্ত করার জন্য হেনরি শ্রেণীবিন্যাস ব্যবস্থার উন্নয়ন করেন তিনি। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1949। সকলকেই আমার আনত প্রণাম।